আজকে দুজনকে পরীক্ষা করে দেখবো কে আমার প্রতি টান বেশি, বউ না মা। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, কি করো? কিছু না, হঠাৎ ফোন দিলেন কেন? একটা কথা জানতে খুব ইচ্ছা করতেছিল, উত্তর দিবা? বলেন। আচ্ছা, আমি যদি মারা যাই তখন তুমি কি করবা? আপনার সংসার টাকা গুছিয়ে রাখবো, সম্পত্তি দেখাশোনা করবো আর আপনার জন্য দোয়া করব। আচ্ছা, রাখি। মাকে একটা ফোন দেই। হ্যালো মা। বাবা বল। আচ্ছা, আমি যদি মারা যাই তখন তুমি কি করবা? বাবা রে, তোর কি হয়েছে? কিছু না, বলো। তুই মরার আগে আল্লাহকে বলবো আমার বাকি হায়াতটুকু তোরে দিয়ে আমাকে যেন সে নিয়ে যায়। যদি টাকা থাকে পকেটে তাহলে মাইয়া আসবো রকেটে। এই ঠিকমতো কাজ কর। ভাই তোর মা খুব অসুস্থ, তোর শেষবারের মতন দেখতে চাইছে। এই দাঁড়া, কই যাস? কাজের জন্য টাকা অ্যাডভান্স নিছিস 10,000, আগে কাজ পরে মা। কয় টাকা তোর? 10,000। এলো তোর 10,000। তোর তো মা আছে, তুই মায়ের মন মতো বুঝবি না। আমার মা নাই, আমি মায়ের মন মতো বুঝি। তুমি আমার মা, তুমি আমার জননী, তোমার পায়ের নিচে আমার বেহেশতের চাবি। দোস্ত, আজকে জুম্মার দিন, আয় চল নামাজে যাই। দোস্ত, আমার জামানা পাক নাই। আচ্ছা দোস্ত চল, একটা দাওয়াত আছে, দাওয়াতে যাই। দোস্ত 2 মিনিট খারাপ, আমি জামাটা পরে এইতাছি। আরে দোস্ত, নামাজের থেকে কি দাওয়াতটা ইম্পর্টেন্ট হয়ে গেল? এটাই কি দুনিয়া? জয়দেব, কি হয়েছে? ভাই ভাই ভাই, আমার মা হসপিটালে আছে, ও অ্যাক্সিডেন্ট করছে, ও নেগেটিভ, রক্তের খুব প্রয়োজন। শুনলাম আপনার রক্তের গ্রুপটা কি ও নেগেটিভ। কিন্তু আপনি যে মুসলমান, আমি যে হিন্দু। শোন, আমি মুসলমান, তুই হিন্দু। আচ্ছা ভাই, তোর রক্ত আমার রক্তের কালার কি ভিন্ন? না ভাই, আমাদের রক্তের কালার এক। আর আমি মুসলিম হয়ে যদি অন্য ধর্মের লোকজনকে সাহায্য করতে পারি, এতে আমার ধর্মের মর্যাদা কমে যাবে না, বরঞ্চ বৃদ্ধি পাবে। চল। Who is the Lafwan? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah. বন্ধু, তোর জুতাটি দিবি? কেন, কি করবি? বন্ধুর বিয়েতে যাব। ফোনটা হাতে নি। বন্ধু, তোর ফোন আসছে, ফোন রিসিভ কর। রিমন শোন, নিবে যদি বিয়েতে আসে তাহলে আমরা যাব না। আচ্ছা থাক, লাগবো না। কেন? গরিব তো। কিরে ভাই, কই যাস? ভাই, ছোট ভাইরে মাদ্রাসা থেকে বাসায় নিয়ে যাচ্ছে। মাদ্রাসা ছাত্র তুই? তোর বাইরে মাদ্রাসায় পড়ায় কি পাইছো? তার আমার বাইরে দেখ, এসএসসি পাস করছে, এখন গোল্ডেন এ প্লাস আছে, এখন বড় একটা নামি দামি কলেজে ভর্তি করবি, আর তুই তোর বাইরে মাদ্রাসায় পড়াস। বন্ধু, তোর ভাই 18 বছর বয়সে এসএসসি পাস করছে, আর আমার ভাই মাত্র 7 বছর বয়সে 30 পারা কোরআন শরীফ পড়ছে। জীবন করে সুমহান কোরআন, কোরআন সরল পথের পয়গাম, কোরআন কোরআন। বাবা, এই যে নাও। আমার বউ চায় না যে তুমি আমাদের সাথে থাকো। তুমি সবসময় অসুস্থ হয়ে পড়ো, তোমার খাওয়ান দাওয়ান আর আমাদের সহ্য হচ্ছে না। বরং তুমি বৃদ্ধাশ্রমে গিয়া থাকো, তোমার যা লাগে আমি গিয়ে দিয়ে আসবো। বাজান, আমি তো চাই তুমি সুখে থাকো। থামো, তো আর জ্ঞান দিও না। স্যার, একজন মুরব্বীকে আপনাদের কাছে দিয়ে গেলাম, তাকে রাখেন। যাও, তারাই তোমার খেয়াল রাখবে। আচ্ছা যান স্যার, স্যারকে ভালোভাবে নিয়ে যাও। আচ্ছা, তাকে স্যার বললেন কেন? সে গত 20 বছর আগে স্মৃতিশক্তিহীন একটা বাচ্চাকে তার ছেলে হিসেবে লালন পালন করার জন্য এখান থেকে নিয়ে গেছিল, আর সেটা হলেন আপনি। বাবা, আমাকে মাফ করে দাও বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমি আর কোনোদিন এই কাজ করবো না বাবা, সরি বাবা। পৃথিবীতে এমন কোন মানুষ জন্ম নেয় নাই যে আজ পর্যন্ত মিথ্যা কথা বলে নাই। ভাই, 63 বছর জিন্দেগিতে এমন একজন ব্যক্তি আছেন যিনি আজ পর্যন্ত মিথ্যা কথা বলেন নাই। তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রে ভাই, তুই এভাবে কান্না করতেছিস কেন? কান্না করবো না কি করব, ওই খোদাই শুধু আমারই কষ্ট দেয়। দুনিয়া থেকে আর কোনো মানুষ নাই, পৃথিবীতে আমার একজন ছিল, তাও লয়ে গেছে। কে সে? মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচবো না। ওগো মা।